এই জয় সম্পর্কে কি বলবেন? এই জয় সম্পর্কে এই জয় অত্যন্ত আনন্দের, এবং দিল্লি তো মিনি ইন্ডিয়া, গোটা ভারতবর্ষের মানুষ সেখানে থাকে, এবং কয়েক লক্ষ বাঙালি প্রচারের কাজে অল্প কিছু হলেও আমাদের যোগদান ছিল। এই ভ্রষ্টাচারী একটা চিটিংবাজ, সেই জন্য চোরে চোরে মাসতুতো ভাই মমতা ব্যানার্জি আর তার বাহিনী ঝাঁপিয়ে পড়েছিল কেজরিওয়ালকে জেতানোর জন্য। শত্রুঘ্ন সিনহাকে পাঠিয়েছিল, আরো কেউ কেউ ভিতরে ভিতরে গোপনে গেছিল। এই হার শুধু আপের হার নয়, তৃণমূলেরও হার। কারণ তৃণমূল এই নির্বাচনের আগে আপের সমর্থনে নিজে লেপটে গেছিল। তাই পরিবারবাদী, দুর্নীতিগ্রস্ত, তোষণবাজ পার্টিকে দিল্লির মানুষ রিজেক্ট করেছে, এবং হরিয়ানা মহারাষ্ট্রের পরে দিল্লির জয়। হরিয়ানা মহারাষ্ট্র সরকার ছিল, জয় হয়েছে, সব এক্সিট পোল হরিয়ানাতে ফেল করেছে। দিল্লির জয় আমি মনে করি 27 বছর, প্রায় 3 দশক পরে দিল্লির ফিরে আসা। একমাত্র কারণ হচ্ছে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার ক্যারিশমা, তার উন্নয়ন, তার প্রতি ভারতীয়দের যে আস্থা, তার প্রকাশ। আর যে হিন্দু সনাতনীরা ভোট দিতে বেরোতো না, তারা মহারাষ্ট্র নির্বাচন থেকে বিপদ বুঝে তারা ভোট দিতে বেরোচ্ছেন। সেই কারণে এই জয় সুনিশ্চিত হয়েছে। মহারাষ্ট্রে 19 সালে 61% ভোট ছিল, এবারে 66.5 হয়েছে। ঠিক একইভাবে 8 থেকে 10% ভোট বেড়েছে দিল্লিতে পোলিংয়ে। বাড়ি থেকে বেরিয়ে ভোট দিয়েছেন হিন্দুরা, সনাতনীরা, সঙ্গে সর্দারজিরা, তারা আমাদের সব ভোট দিয়েছেন। পূর্বাঞ্চলী ভোটার, ইউপির ইস্টার্ন জোন, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা, 29টা বিধানসভা কেন্দ্রে আমরা এই পূর্বাঞ্চলীয় ভোটাররা মেজরিটি ছিল। এই 29টার মধ্যে 20টাতেই ভারতীয় জনতা পার্টি জিতেছে। দিল্লি কা জিত হামারি হ্যায়, 26 মে বঙ্গাল কি বারি হ্যায়। আপনি বিহারে তো সাফ হয়ে যাবে, ও তো ঝড়ে উড়ে চলে যাবে। আপনি দিল্লিতে যে এলাকাগুলোতে সেখানে প্রচার করেছিলেন, দেখা গেছে অধিকাংশ ক্ষেত্রে সেখানে আপ হেরেছে এবং বিজেপিও জিতেছে। বাঙালিদের কনসলিডেট করার কাজটাতে পার্টি দায়িত্ব দিয়েছিল। বাঙালি বুথগুলো থেকেও আমি হিসাব নিয়ে নিয়েছি। নজফগড়, নীলম পাহেলবান, গোন্ডা, অজয় মহাবীর, গ্রেটার কৈলাস, সিয়ার পার্ক, শিখা রয় সহ বাঙালি বুথগুলোতে ব্যাপকভাবে আমরা জিতেছি। করলবাগেও ফাইট চলছে, কিন্তু আমরা খানিকটা পিছিয়ে আছি। অতএব দিল্লির বাঙালি ভোটাররা পশ্চিমবঙ্গের দুর্দশা দেখে, পশ্চিমবঙ্গে বেকারদের যে কঠিন দুরাবস্থা, আরজি করের ঘটনায় মহিলাদের চোখের জল, সর্বোপরি দুর্গাপূজা থেকে শুরু করে সরস্বতী পূজা, ঠাকুর ভাঙা আর পূজা বন্ধ, মা সরস্বতীর অপমান দিল্লির বাঙালিরা সুদে আসলে তার প্রতিশোধ নিয়েছে। দিল্লির পর কি মা সরস্বতী পূজা যারা বন্ধ করেছে, দিল্লির বাঙালিরা একজোট হয়ে তাদেরকে হারানোর কাজটা করেছে। দিল্লির পর কি এবার টার্গেট বাংলা, কেননা সেখানে যেরকম বিহারে তো ঝড়ে জিতবো, আসাম তো জিতেই আছে 26-এ। নিশ্চিতভাবে আমাদের একমাত্র লক্ষ্য পশ্চিমবঙ্গ আপ গেছে, এবারে মমতা পাপকে বিদায় করা। দিল্লিতে দাদা 27 বছর পরে, অর্থাৎ 3 দশক পরে দিল্লিতে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। বিজেপির মুখ্যমন্ত্রী এবং বিজেপির রাজ চলবে দিল্লিতে। প্রিয় দর্শক, আমি নয়ন রয়, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন। দেখতে থাকুন শেষ পর্যন্ত। বর্তমানে আজকের দিনে দাঁড়িয়ে একটা স্লোগান ট্রেন্ডিং এ চলছে, সেটা হচ্ছে এটাই বলা যায় যে দিল্লিতে সাপ হলো আপ, এবং বাংলায় কবে হবে পাপ সাপ। এটাই হচ্ছে সব থেকে ট্রেন্ডিং স্লোগান আজকের দিনে দাঁড়িয়ে আমার মনে হয়। কারণ দিদির ভাই কেজরিওয়াল, যিনি দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন, তার তো হার হয়েছে। এবং এখানে আরেকটা কথাও বলা যেতে পারে, যার মাথায় দিদির হাত তারই হচ্ছে সর্বনাশ। কারণ জানেন, আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি
কেজরিওয়ালের সঙ্গে চলার চেষ্টা করে, বা কেজরিওয়াল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে চলার চেষ্টা করে, এবং কেজরিওয়াল এটা বলার চেষ্টা করে দিদির আশীর্বাদ। এখন দিদির আশীর্বাদে যদি জিতে যেত দিল্লিতে, তাহলে এটাই মানুষ বলতো, বা কেজরিওয়াল এটাই বলতেন যে দিদির আশীর্বাদ ছিল তাই। আর যখন হেরে গিয়েছে, এখন তো বলতে হবে, মানে হারার ভাগটাও তো নিতে হবে। মানে এর জন্যই তো যার মাথায় দিদির হাত তারই হচ্ছে সর্বনাশ। শুভেন্দু অধিকারীর বক্তব্য আপনারা শুনলেন। বর্তমানে এই রেজাল্ট দেখে দিল্লির বঙ্গ বিজেপি কিন্তু বেশ চাঙ্গা। শুভেন্দু থেকে শুরু করে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিজেপির মানে সব নেতারাই বেশ চাঙ্গা, বেশ বক্তব্য দিচ্ছেন। এবং যেটা দেখলাম বিজেপির যেটা অফিসিয়ালি পোস্ট করে যে পেজে, সেখানেও এইসব পোস্ট যে দিল্লিতে সাফ হয়েছে আপ, বাংলায় সাফ হবে এবার পাপ, এটাই পোস্ট একমাত্র দেখতে পাচ্ছি সব জায়গাতে। কিন্তু শুভেন্দু অধিকারীর কথাবার্তা শুনে কি মনে হয় আপনাদের? বাংলায় কি বিজেপি ক্ষমতায় আসতে পারবে? দিল্লিতে তো এসছে, কারণ দিল্লির ভোট একটা অন্যরকম ভাবে হয়। কারণ আমাদের দেশে এমন কোনো একটা রাজ্য দেখাতে পারবেন না পশ্চিম বাংলার বাইরে, সেখানে ভোট মানেই গুলি, বন্দুক, বোম, বডি পড়বে, লাস্ট পড়বে। এটাই হচ্ছে আমাদের পশ্চিম বাংলার ভোট। আর অন্যান্য রাজ্যের ভোটগুলো তো এরকম হয় না। আপনারা দেখেছেন বিভিন্ন রাজ্যে ভোট হয়, বিভিন্ন রাজ্যে ভোট হয়েছে, সেখানে এরকম লাশ আমাদের রাজ্যের মতন পড়ে না, বোমা, গুলি, বন্দুক এসব চলে না। কারণ শুভেন্দু অধিকারী যেটা বললেন যে দিল্লিতে এসছি, মহারাষ্ট্রে এসছি, হরিয়ানায় এসছি, এরপরে ভোট আছে কোথায়? বিহারে। বিহারে ভোট আছে, বিহারের ভোটের পরে কিন্তু 2026-এ বাংলার ভোট। আর শুভেন্দু অধিকারী বিহারের ভোট নিয়ে তো বলছেন বিহারে তো ঝড়ে উড়িয়ে দেবো। কারণ বিহারে যা ভোটের ইকুয়েশন রয়েছে, ওখানকার যা পরিস্থিতি, সেখানে বিজেপি খুব ভালো একটা রেজাল্ট করবে, এটা আশা করা যায়। যদি দিল্লিতে ক্ষমতায় নাও আসতো বিজেপি, তারপরেও আমার মনে হয় বিহারে ভালো রেজাল্ট হবে বা হতো। কারণ বিহারের একটা অন্যরকম পরিস্থিতি চলছে। কারণ সেই ভরসা থেকে, এবং এই দিল্লির যে ভরসা, দিল্লিতে জেতার পরে যে ভরসা, শুভেন্দু মনে করছেন বা বলছেন যে বিহারে তো ঝড়ে উড়িয়ে দেবো, হাওয়ায় উড়িয়ে দেবো, ঠিক আছে, আর বাংলায় তো কোনো কথাই হবে না। আর যেটা বলার চেষ্টা করলেন যে এই যে পরিস্থিতি মানে রাজ্যের আমাদের, সেখানে আরজিকর থেকে শুরু করে সরস্বতী পুজো আপনারা দেখলেন, তার আগে দুর্গাপুজো, কালী পুজো আপনারা দেখেছেন, রাম নবমী আপনারা দেখেছেন, মানে সব জায়গাতে একটা বাংলাদেশ কালচার এই রাজ্যে তৈরি হয়েছে। আর এই শাসক যারা আছেন এই রাজ্যের, তারা ওইগুলোকে মদত দিচ্ছেন, বাংলাদেশি কালচার এখানে তৈরি করছেন। যারা জিহাদি জঙ্গি তাদেরকে সাপোর্ট করছেন। তাছাড়া তো রাজ্যের যে হাল, চাকরি নেই, দুর্নীতির পর দুর্নীতি, সব জায়গাতে দুর্নীতি। এবং বিশেষ করে আরজি করের ঘটনাটা এমন ভাবে লুকানো হয়েছে, এমন ভাবে ডকুমেন্টস গুলোকে হারানো হয়েছে, যার কারণে এই এক সঞ্জয় রায় ছাড়া আর কাউকে সিবিআই খুঁজে পায়নি। এসব রাগ, ক্ষোভ এবং সরস্বতী পুজো যেভাবে বন্ধ হয়েছে, এর একটা ইম্প্যাক্ট তো থাকবেই। কারণ দিল্লিতে যারা বাঙালি আছেন, প্রায় 27টা কেন্দ্রে বাঙালি ভোটার রয়েছেন। সেখানে শুভেন্দু অধিকারী বলছেন প্রায় 20টা কেন্দ্রে বাঙালি লিড, বাঙালি কেন্দ্রে লিড। মানে এটাতে পরিষ্কার যে বাঙালিরা জেগেছে, বাঙালিরা বুঝতে শিখেছে, বাঙালিরা এক জায়গায় হতে শিখেছে, এবং বিশেষ করে হিন্দুরা এক জায়গায় হতে যাচ্ছে, হতে চলেছে। এর জন্যই দিল্লিতে রেজাল্টটা হয়েছে। প্রায় 3 দশক, 27 বছর পরে বিজেপি ক্ষমতায় আসলো দিল্লিতে। কিন্তু এই যে বাঙালি কেন্দ্রে ভোটের লিড, এটার থেকে পরিষ্কার যে বাঙালি জেগেছে, বাঙালি এক জায়গায় হচ্ছে, বাঙালি হিন্দুরা বুঝতে শিখেছে। এটার ইম্প্যাক্ট বিহারে তো পড়বেই, এবং আমাদের বাংলায়ও পড়তে চলেছে। কিন্তু এখানে আরেকটা কথা আমি বলে রাখি, প্রথমে বলেছি কথাটা, সেটা হচ্ছে বাংলার ভোটের সঙ্গে সারা দেশের ভোটের সঙ্গে তুলনা করলে কিন্তু হবে না। বিজেপির অন্দরের ভিতরে আমার যতটা মানে ধারণা, অন্দরের ভিতরে একটা ঘাবলা চলে। কারণ সেখানে বিজেপির যারা নেতা মন্ত্রীরা আছেন, কিছু কিছু নেতারা, তারা দুই দিক থেকে ফয়দা নেওয়ার চেষ্টা করে, বিজেপির থেকেও নেয় এবং শাসক দলের থেকে নেওয়ার চেষ্টা করে। কারণ আমাদের রাজ্যের যারা শাসক, তারা কিন্তু মানে বিভিন্ন ভাবে ম্যানেজ করার চেষ্টা করে মানুষকে।
মানে কি, মানে ভোট তো হয়ে যাচ্ছে, তারপরে ভোটের পরে মানুষকে যারা প্রধান আছেন, যারা মানে যাদের হাতে সবকিছু, তাদেরকে ম্যানেজ করার চেষ্টা করেন। আর বিজেপির কিছু কিছু নেতারা আছেন সেখানে তাদের ওই মদতে সায় দেন, টাকা পয়সার বিনিময়ে হতে পারে, তা না হলে কেন এরকম হবে? বিজেপি গত বারে বিজেপি ক্ষমতায় আসার কথা, সেই রেজাল্ট উল্টে গেল। মানে এটা কখনো কেউ ভাবতেই পারেনি যে রেজাল্ট এরকম হয়ে যাবে। তবে বিজেপির যে সংগঠন আছে, মানে একদম নিচু স্তরে যেগুলো আছে, বিজেপির যারা বুথ কেন্দ্রিক যারা সংগঠন চালায়, সেই সংগঠন যদি মজবুত না হয়, আমার মনে হয় ভোট মানুষ দিতে পারে। ভোট মানুষ দিয়ে গেল, কাউন্টিং পর্যন্ত নিয়ে যাওয়া, সেটাকে পাহারা দেওয়া, সেটাকে মানে ম্যানেজ করা, মানে শাসক দলের কথা অনুযায়ী শাসক দল যেভাবে করে, ঠিক আছে, সেই পর্যন্ত যদি ঠিকঠাক পর্যন্ত না পৌঁছায়, রেজাল্ট না আসে, কি ফায়দা? মানুষ ভোট দিয়ে গেল কিন্তু রেজাল্ট আসলো না, রেজাল্ট উল্টে গেল, কি লাভ? আর যারা কেন্দ্রীয় নেতৃত্ব আছে, যারা কেন্দ্রের বিজেপির নেতৃত্ব দিচ্ছেন, তাদেরও এই বিষয়টা দেখা উচিত। দিল্লিতে তো গেল, মহারাষ্ট্রে গেল, হরিয়ানায় গেল ছাপ, এবং বাংলাতে কবে ছাপ হবে? এটা একটা বড় প্রশ্নের, এটা আমাদের কাছেও একটা বড় প্রশ্নের, যে সব জায়গায় তো অমিত শাহ মোদির খেল দেখাচ্ছেন, হচ্ছে, কিন্তু বাংলায় কবে হবে? এটা হচ্ছে আমাদের সব থেকে বড় প্রশ্ন। বাংলার মানুষকে কবে মুক্তি দেওয়া হবে এই পরিস্থিতির থেকে, এই দুর্নীতির থেকে বাংলার মানুষকে কবে মুক্তি দেওয়া হবে, এই আরজি করার মতন ঘটনার থেকে বাংলার মানুষকে কবে মুক্তি দেওয়া হবে, এই সরস্বতী পুজো, রামনবমী পালন করার জন্য হাইকোর্টে ছুটতে হবে, এর থেকে মানুষকে মুক্তি কবে দেওয়া হবে? কিভাবে এই বেকার যুবকরা পড়ে আছে, এদের মুক্তি কি করে দেওয়া হবে, কবে দেওয়া হবে? আমার প্রশ্ন এটাই। দর্শক কি বলবেন? যার মাথায় দিদির হাত তারই হচ্ছে সর্বনাশ। দিল্লিতে ছাপ হলো আপ, এবং 26-এ হবে বাংলায় পাপ ছাপ। দর্শক কি বলবেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে, এবং নজর রাখবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি কেউ ফেসবুক পেজে দেখেন, পেজটাকে ফলো করে রাখবেন। ধন্যবাদ সবাই।